আসসালামু আলাইকুম। আজকে আমি যাব জুম্মার নামাজ পড়তে মালয়েশিয়া। আমরা মোটর সাইকেল নিয়ে মসজিদে যাচ্ছি জুম্মার নামাজের জন্য। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন টুপি পরে, মানে মুখে একটা হাসি খুশি, কত সুন্দর ভালো লাগতেছে। মানে হচ্ছে সপ্তাহের একদিন জুম্মার দিন, তাও যদি নামাজ পড়তে না যাই, এমনিতেই তো কাজে থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় না। চেষ্টা করব তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারই, কারণ মানুষের মৃত্যু অনিবার্য। মানুষ এই দুনিয়ায় সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদত যদি না করে আমরা যদি সবসময় কাজেই ব্যস্ত থাকি, তাহলে আমাদের মৃত্যু শেষে আল্লাহর কাছে কি জবাবদিহি দিব। তো দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া হচ্ছে জরুরি, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই দুনিয়া আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতের সাথে সাথে আমাদের প্রতি মুহূর্ত চলার জন্য যাবতীয় যা আছে আল্লাহ সবকিছু আমাদের দিয়ে পাঠিয়েছে, এবং আমরা নিজের ক্ষুধার্ত মেটানোর জন্য সর্বোচ্চ কর্মস্থলে থাকি এবং নামাজের চেষ্টাও করব পাঁচ ওয়াক্ত পড়ার কাজের ফাঁকে ফাঁকে। তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়া পাহাড়ি রাস্তা। কত সুন্দর এলোমেলো বাঁকা, কত ভালো লাগতেছে। প্রকৃতির চারপাশে গাছগাছালি, পাহাড় কেটে কিভাবে রাস্তা বানিয়েছে দেখতেই পাচ্ছেন। তো বাইক ড্রাইভ করতেছে নোয়াখালীর এক ভাই, খুব ভালো সে ভাইটি। তার কথাবার্তা অনেকটা সুন্দর। নোয়াখালীর মানুষ আসলে অনেকটা ভালো, কিন্তু নোয়াখালীর মানুষ নাকি অনেক খারাপও হয়। নোয়াখালীর একটা খারাপ উঠে গেছে, কারণ নোয়াখালীর মানুষের কথা শুনলেই এখন মানুষ বলে খারাপ খারাপ। কিন্তু আমার সাথে যে ভাইটি যা আসছে, এই ভাইটি তো অনেকটা ভালো আশা করি। তবে আমি মানুষ চিনতে ভুল করি কিনা জানি না, তবে আশা করি সে ভালো অনেকটা, কারণ আমার মেজো ভাইয়ের সাথে কাজ করে। দেখতেই পাচ্ছেন কি রাস্তা এলোমেলো, কত সুন্দর বাঁকা, চারো সাইডে বড় বড় পামল গাছ। খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে ঘুরতে। এটা হচ্ছে পাহাড়ের উপরের রাস্তা, তো এখানে তেমন একটা ঘর বাড়ি কিছু নেই। আমরা যে এখানে থাকি, এটা হচ্ছে একটা পাম্প ফ্যাক্টরি ক্লাং। এই ক্লাং থেকে এই রাস্তা দিয়ে যেতে হয় হাই রোডে। এরপর হাই রোডের থেকেও অনেকটা দূরে মসজিদ নামাজ পড়া। আর আমাদের যে মসজিদ আছে এখানে জুম্মার নামাজ পড়ানো হয় না, তাই আমাদের দূরেই যেতে হয়। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার এই ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিও লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন। আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের মন্তব্য শুনে যেন আমি আরো আগ্রহ হয়ে যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি, যাতে আপনারা ভিডিওগুলো দেখে আরো আনন্দ পেতে থাকেন। তাই আমি আপনাদের জন্য অবশ্যই প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে থাকবো, যাতে আপনারা অবশ্যই দেখতে পারেন। তো দর্শক শ্রোতারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা পাহাড়ি রাস্তা। অবশ্যই আপনারা রাস্তাটি ফলো করবেন। কত সুন্দর রাস্তাটা, আপনারা অবশ্যই জানাবেন এই সমস্ত রাস্তা দিয়ে মোটরসাইকেলে ঘুরতে কেমন লাগে। তো আমি হাই রোডের কাছাকাছি চলে এসেছি, এখন হাই রোডে উঠবো। এটা দেখতেই পাচ্ছেন যে একটা লরি সামনে। লরি মানে হচ্ছে মালয়েশিয়া মালাই ভাষার ট্রাককে লরি বলে। তো আপনাদের অবশ্যই আমি মালাই ভাষাও বলবো, যাতে আপনারা মালাই ভাষা শিখতে পারেন, কারণ আমি মালয়েশিয়া থাকি। তো আপনারা হচ্ছে প্রথম অবস্থায় যদি মালয়েশিয়া আসেন, তাহলে অফিসে গেলে আপনাদের পাসপোর্ট প্রয়োজন হবে বা বাজার করতে প্রয়োজন হবে। সেই জন্য কিভাবে বলবেন, আপনার ছায়া মানে আমি, মাও মানে চাই। আপনি ধরেন অফিসে যা পাসপোর্ট চাইবেন, তো এই অফিসে যা কি কথা বলবেন, ছায়া মাও পাসপোর্ট। তো আপনারা এই কথা বললে পাসপোর্ট দিবে। তো আমি এমন টুকটাক মালাই ভাষা অবশ্যই বলবো, যাতে আপনারা শিখতে পারেন যে ছায়া মানে আমি, আক মানে তুমি, মাও মানে চাই। তো দর্শক শ্রোতারা, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি মসজিদের। তো আমি মসজিদে নামবো, আপনাদের অবশ্যই দেখাবো যে মসজিদটা কত সুন্দর। তো এই তো মসজিদের কাছাকাছি চলে এসেছি। এই যে মসজিদ ঘুরে ঘুরে দেখাচ্ছে, এটা হচ্ছে কাঠের মসজিদ। তো এই যে নোয়াখালীর সেই ভাইটি, মসজিদটা অনেকটা সুন্দর। এই দেশে হচ্ছে কাঠ দিয়ে মসজিদ তৈরি করে। তাই নামাজও পড়ে ফেলছি আমরা ইতিমধ্যেই। তো এখন বাসায় চলে যাব, সেই জন্য নামাজ শেষে এসেছি। দেখুন সব মালাই বাঙালি, এখানে অনেক মানুষজন এসেছে। তো খুবই ভালো লাগে, কারণ বাইক নিয়ে মালয়েশিয়া ঘুরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।